আপনার ছাত্র এখন শ্রদ্ধা করবে না, লিখে রাখবেন। একজন বলেছেন যে আপনি পড়েছেন তো ভালো লেগেছে, যখন একটু বড় ম্যাচুর হয়েছে ও ছাত্র ভাগ যাচ্ছে, ছাত্র শিখাতে পারেনি আমাকে যদি শিখাতো যে অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা, তাহলে আমি একদিনই শিখতে পারি যে হাত এরকম করে অর্ধচন্দ্র হয়, তাই না? আমাদের শিখাতো যে গড লিখে প্রবাহ মানে কি জানেন তো, কিন্তু অর্থ জানেন তো? গড মানে ভেড়া, ভেড়া যখন সামনে এগিয়ে যায়, একটা বয়স্ক ভেড়া সব এক লাইনে যায়। গড লিখে প্রবাহ মানে ভেড়ার ধরে চলমান একটা বিষয়। আপনি যদি জানেন যে ওত পাতা মানে অর্থ না জানেন, হ্যাঙ্গুল মানে কুকুর না জানেন, তাহলে তো আপনাকে ছাত্ররা আপনাকে তো বেশি মূল্যায়ন করবেন না। আপনাদের প্রেজেন্টেশন সবগুলাই সুন্দর ছিল, খুবই ভালো ছিল, এবং অনেকে চেইন অফ কমান্ডের কথা বলছেন, অবশ্যই দরকার। ক্লাসে একটু রাগ করার প্রয়োজন আছে, হাসানোর দরকার আছে, গল্প বলার প্রয়োজন আছে। আমি ছাত্রদের পড়াই, দরজার ভিতরে একটা রূপ থাকে, আমার দরজার বাইরে বন্ধু বন্ধু। আমার রুমে যে কেউ এসছে, আপনাকে গেসিং যায় না, তাকে এক কাপ চা খাওয়াইছি। এখানে এই প্রতিষ্ঠানে কেউ আপনাকে চা খাওয়াবেন, আমি শিওর, আমি চাই। আমার বিন্দু বলা আছে টাকা লাগলে আমার যাবে, কিন্তু আমার তো শিক্ষক আমার রুমে আসলে এক কাপ চা খাবে। দিস ইজ মাই একটা নৈতিকতা বলে, আদর্শ বলে, আমরা সামগ্রিক ধারণ করি। আর ব্যক্তিগত পরিচয় দিই, আমি বেসিক্যালি সমাজবিজ্ঞানের মানুষ, দীর্ঘদিন পড়িয়েছি, আমার ইন্টারমিডিয়েট বইও আছে। আমার বই বছরে 1 থেকে 1.5 লক্ষ বিক্রি হয়। সেই হিসেবে আল্লাহ আমাকে খুব ধনী মানুষ হিসেবে সমাজে ট্রিট করছে। আমি লেকচার থাকা অবস্থায় গাড়ি বাড়ি সব করেছি, আমি একদম নিম্নবিত্ত পরিবারের একটা সন্তান। আপনারা আমার ইন্টারভিউ শুনেছেন, ওখানে আমি সব বলেছি। জি স্যার, শুনেছি। আমি একটা ট্রাই করি, মিথ্যা কথা বলার চেষ্টা খুব কম করি। আমি যদি আজকে একটা মিথ্যা কথা বলি, আমি যদি আপনাকে একটা মিথ্যা আজকে বলি, এইটা প্রমাণ করা কোনো বিষয় না আপনার কাছে, কোনো বিষয় না। দেখবেন যে আপনার কোনো ছাত্র আছে আমার আপনার পরিচিত, কোনো একজন কলিগ আছে আমার পরিচিত। সুতরাং মিথ্যাটা বলাটা যতটুকু পারেন বাদ দেবে। মিথ্যা না বলার যে মানসিক শান্তি, এই শান্তি যারা একবার পেয়েছে সে আর মিথ্যা বলবে না। মিথ্যা বললে আপনাকে দারুণ একটা যন্ত্রণা দিবে, মানসিক যন্ত্রণা দিবে। মিথ্যা বলার এটা ত্যাগ করবেন, আর যা পড়াবেন মন থেকে পড়াবেন। আর প্রতিষ্ঠানটা আপনার, এই মনে করবেন যে প্রতিষ্ঠানটা আমার, আমার দায়িত্ব। ম্যাডাম বলেছে যে আমার দায়িত্ব আমার, আপনার দায়িত্ব কে করে দেবেন আপনাকে। আপনি প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক, আপনার কর্ম দিয়ে ওই প্রতিষ্ঠানে একটি ভালো অবস্থান আপনি তৈরি করতে পারেন। আমি তার উদাহরণ, আমি যেখানে চাকরি করেছি, অনেকেই যখন প্রতিষ্ঠান প্রধান জয়েন করেন, প্রিন্সিপাল জয়েন করেন, প্রধান শিক্ষক প্রথম জয়েন করেন, সবাই ফুল লেগে হুমড়ি খেয়ে পড়ে। আমি 7 দিন যাই না, আমি 7 দিন তার কাছে যাই। এতে আমার শিক্ষকরা খুব ক্ষিপ্ত করুন, স্যার সবাই ফুল লেগেছে, আপনি গেলেন বিভাগীয় প্রধান, যাবেন না আপনি? আমার তো যা ফুললে যাওয়ার নিয়ম নেই, আমি ফুললে যাবো কেন? আমার তো কাজ না এটা, আপনার শুভেচ্ছা জানাবো, ঠিক আছে, ফুললে যাবো কেন? ঠিক 10 দিন পরে এসে প্রিন্সিপাল কোন না কোন সময় এসে বলে যে আচ্ছা অমুক সাহেব এখানে আসেন না, ডাকেন তো নাকি। আপনি যখন মানুষকে কোঅপারেট করবেন, মানুষ ডাকবে না আপনাকে, 100% ডাকবে। যখন দেখবেন যে না আপনি পজিটিভলি কোঅপারেট করেন, তার কোনো ক্ষতি চান না, তখন তো আমি প্রিয় লোক হয়ে যাবেন। এগুলো খুব কৌশল, আপনি কাজ দিয়েই আপনার প্রতিষ্ঠান প্রদানের খুব স্নেহভাজন হতে পারে না। আপনার শিক্ষক দয়া করে অনুরোধ করতেছি, আপনারা পরে ক্লাসে যাবেন, 10 মিনিট পরেন, 20 মিনিট পরেন, 15 মিনিট পরেন, আপনি কিন্তু না পড়ে কেউ ক্লাসে যায়। কারণ আপনি না পড়ে যাওয়া পড়ে যাওয়ার তো অনেক পার্থক্য। আর প্রিপারেশন ছাড়া ক্লাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ভালো ক্লাস নেন, আপনার মনটাই কিন্তু ভালো হয়ে যায়। এই ছিল আমার সর্বশেষ কথা। আপনাদের সাথে খুবই ভালো এনজয় করেছি আমরা, এবং আপনাদের ফিডব্যাক অত্যন্ত ভালো। ভালো বলতে সবাই ভালো বলছে আপনাদের, আমি শুধু ভালো বলিনি, সবাই ভালো বলছে। সেটা আপনারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু সবাই ভালো বলেছে। এবং আমি আপনাদের সর্বোচ্চ সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। 2 পার্টিসিপেন্ট আমাকে যখন বলে স্যার আমার একটু দেরি হবে, আধা ঘন্টা, আমরা চলে আসবো। আমার ওই বিশ্বাসটা ছিল যে আমার ওই পার্টিসিপেন্ট দ্রুত চলে আসবে, কাজটা আমার ছিল যে ইচ্ছা করে কেউ বসে থাকবে না বাইরে। আমরা মানে এই দিক থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক যন্ত্রণা দিয়েছি,
কষ্ট দিয়েছি আর এসেছিতে আপনি আসবেন নামাজে জাননি আপনারা ছেড়ে দিচ্ছেন একবার ছেড়ে দিচ্ছি একেবারে আচ্ছা তাহলে